না খুব জাগ্রত। তো ওনাদেরকে আমরা এখানে প্রথমবার দেখলাম। তো সাজ পোশাক দেখে সবাই বুঝতে পারছো যে ওরা বাইরে থেকে এসছে। সাধারণত আমাদের এখানের বধূরা সিঁদুর শাঁখা পলা পরে, ওরা সিঁদুর পরে রয়েছে কিন্তু হাতে চুড়ি। তো আমাদের জল ঢালা কমপ্লিট, আমরা ভোলানাথের মন্দির থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাব এবার প্রসাদ খেতে, আবারও মন্দিরে উঠবো। এই দেখো ওদেরই একজন এখানে দাঁড়িয়ে রয়েছে। যে যেখান থেকে দেখছো সবাই এসো একবার করে আমাদের মা মহামায়ার মন্দিরে, মনটা ভরে যাবে, কথা দিলাম। তো এখানে আমি নারকেল ছাড়াচ্ছি। আমরা পুজোর প্রসাদে নারকেল আনিনি, তো পুরোহিতের কাছ থেকে একটু খুঁজে নিয়েছিলাম। তো মায়ের প্রসাদ তো চাইলে তো দোষ নেই, তো অনেক নারকেল পড়েছে, তো আমরা একটু চেয়ে নিয়েছিলাম। নারকেল ছাড়ানো কমপ্লিট, আমরা এখানে খেতে বসে পড়েছি। এখানে মা সাময়িকভাবে ছিলেন যখন মায়ের নতুন মন্দিরটা হচ্ছিল। তো এখন এখানে মায়ের অন্যান্য জিনিস রাখা হয়, এখানে তো আর মা নেই। তো চলো আর একটু বসবো মন্দিরে, একটু গল্প করব, তারপর চলে যাব বাড়ি। মায়ের মন্দিরে এলে কখনোই বাড়ি ফিরতে ইচ্ছেই করে না। এটা অনেক বড় শান্তির জায়গা। তো এখানে একটু বসবো, তারপর আমরা বাড়ি যাব। তো আমরা সেই জায়গায় খুঁজছি, অনেকেই আছে মন্দিরে নানা জায়গায় বসে। তো আমরা এই জায়গাটা পেয়ে গেছি আর বসে পড়েছি। তো এখানে আমরা একটু এই দেখো ভিডিও অন করে একটু ভিডিও করে নিলাম, একটু ছবিও তুলে নিলাম। এদিকে সেটা আছে কলে ব্যস্ত, আমরা দুজনে মজা করছি। এই জায়গাটা খুবই সুন্দর, পা ঝুলিয়ে বসতে জাস্ট অসাধারণ লাগে। ওইদিকেই রয়েছে মায়ের পুকুর, আর এই দেখো এখানে বলি হয়ে গেছে, আমরা বলি দেখতে আসিনি। আর এই হলো আমার স্কুটি, এটাই চেপে যাব আমরা বাড়ি। আসলে এটাতে চেপে যাব আমি আর শ্বেতা। এই দেখো তার আগে খাবো আইস।